আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তো আজকে আপনাদের সাথে খুবই সহজে একটা ব্রেড পিৎজা রেসিপি শেয়ার করব। এত সহজে আর এত মজার ব্রেড পিৎজা, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ব্রেড পিৎজাটা তৈরির জন্য আমি এখানে প্রায় 5টার মতো পাউরুটি নিয়েছি। আর পাউরুটিগুলোর পাশের যে ব্রাউন অংশগুলো আছে আমি সেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে চাইলে তোমরা ব্রেড ক্রাম্বসও তৈরি করতে পারো। তোমরা যদি একটা করে পিৎজা তৈরি করো তাহলে সাইডের অংশগুলো সরানোর দরকার নেই। যদি এভাবে করে করো তাহলে সরিয়েও নিতে পারো। তো আমি এটা যেহেতু গোল করে তৈরি করব তার জন্য এই সাইডের অংশগুলো কেটে সরিয়ে নিলাম। আর একটা বড় থালা এগুলোকে এভাবে সেট করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো স্টিলের গোল থালাও নিতে পারো। আমি এভাবে 4টা বসিয়ে দিয়েছি আর পাশ দিক দিয়ে 2টা বসিয়ে দিয়েছি। এরপরে উপর দিক দিয়ে টমেটো কেচাপ দিয়ে এটাকে ভালো করে স্প্রেড করে দিব। তোমরা যে কোনো ধরনের সস ব্যবহার করতে পারো যদি এই টমেটো সসটা না থাকে। তো আমি এভাবে করে উপর দিক দিয়ে ছড়িয়ে দিলাম। আর এর সাইডের যে কোনাগুলো ফাঁকা আছে আমি সেখানে যে কোনার সাইডগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও বসিয়ে দিব। তো সেগুলোর উপরেও আমি সস লাগিয়ে দিচ্ছি। টমেটো সসের রেসিপি যদি তোমরা দেখতে চাও সেটা কিন্তু চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো উপর দিক দিয়ে আমি এভাবে করে কিছুটা চিজ ছড়িয়ে দেব। তো এখানে আমি গ্রেট করে রাখা মোজারেলা চিজ ছড়িয়ে দিয়েছি। আর উপর দিক দিয়ে এবারে আমি সব টপিংসগুলো অ্যাড করব। তো বাড়িতে থাকা যে কোনো ধরনের সবজি কিন্তু এখানে দিয়ে দিতে পারবে। আমি আজকে যেহেতু ডিম পিৎজা তৈরি করব তার জন্য একটা সিদ্ধ ডিমকে এভাবে করে কেটে আমি বসিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। তোমরা চাইলে যে কোনো ধরনের ক্যাপসিকাম ব্যবহার করতে পারো, লাল, হলুদ, সবুজ যে কোনো ধরনেরগুলো এখানে ব্যবহার করতে পারবে। আমার কাছে ক্যাপসিকাম ছিল না তাই আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করেছি রঙের জন্য। তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। সবগুলো দেওয়া শেষ। এবারে উপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা অরিগানো। এই পিৎজাটায় অরিগানোটা দেওয়ার চেষ্টা করবে। এরপরে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার পর উপর দিক দিয়ে এবারে বেশ খানিকটা মোজারেলা চিজ গ্রেট করে দিয়েছি। তোমরা চাইলে স্লাইস চিজগুলোও দিয়ে দিতে পারো। আমার এটা কিন্তু রেডি করা হয়ে গিয়েছে। এরপরে চুলায় একটা কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে 2 মিনিটের জন্য প্রিহিট করে নিব। এটা কিন্তু আমি পিৎজাটা তৈরির প্রথমেই করে নিয়েছি। এরপরে ঢাকনাটা তুলে এখানে যে পিৎজাটা তৈরি করেছি সেটা সাবধানে বসিয়ে দিলাম। এবারে আমি 5 মিনিটের জন্য বেক করে নিব। তোমরা চাইলে ওভেনেও করতে পারো। দেখতেই পাচ্ছ 5 মিনিটের মধ্যে কিন্তু এই চিজটা একেবারে গলে গিয়েছে আর পিৎজাটাও কিন্তু একদম রেডি। এবারে এটাকে তুলে নিয়েছি। এত মজার পিৎজা মাত্র 5 মিনিটেই তৈরি হয়ে যায়। তোমরাও চাইলে বাসায় ট্রাই করতে পারো। আর ট্রাই করলে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এই পিৎজাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এভাবে করে ডিম পিৎজা বাসায় একবার অবশ্যই ট্রাই করবে। আর চিকেন দিয়েও চাইলে এভাবে করে তৈরি করতে পারো। দেখা হবে পরের কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।